হুজুরকে দাওয়াত করা হয়েছে আমাদের বাসায়। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আম্মু তো বাজার করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইটা শুভ বেড়াতে সময়ের ভিডিও। শুভ বেড়াতে সময় আমার আব্বুর জন্য দোয়া করানো হয়। হুজুরকে বলা হয়েছিল যে বিকাল টাইমে আসার জন্য, লাঞ্চের টাইমে। তো হুজুর বলতেছে লাঞ্চের টাইমে আসতে পারবে না, ওনার নাকি আরেক জায়গায় দাওয়াত আছে, এর জন্য এশার নামাজ পড়ে আসবে। আমি আর আম্মু মিলে বাজারে যাই 10:30টার দিকে। তো বাজার করতে করতে 11:30টার মতো বেজে গেছে। তখন তেমন টেনশন হচ্ছিল না, কারণ হুজুর আসবে এশার নামাজের পরে। এইদিকে আম্মু যখন টমেটো কিনছিল ওই বড়িগুলো চোখে পড়ে, তারপর আমি একটা বড়ই মুখে দিলাম। তারপরে এত মজা লাগতেছিল, এত ভালো লাগতেছিল। তারপর আম্মুকে বললাম আধা কিলো বড়ই কেনার জন্য। আমার কথা মতো আম্মু আধা কিলো বড়ই কিনলো। এইদিকে আমি মাছটা কাটাই আনতে দিইনি। জীবিত মাছ বাসায় আনলে আমার কেন জানি আলাদা একটু ভালো লাগে। ঘরে মাছ আম্মু কাটলে আমার আরো বেশি ভালো লাগে। সব কিছু গুছাইতে গুছাইতে একটা বেজে গেছে। এইদিকে তো আমাদের ভাতও খাইতে হবে। দেন আমার আম্মু আমার ছোট বোনকে বললো একটু আলু ভর্তা করে যেন নে। তো ও শুকনা মরিচ, তারপর পেঁয়াজ, আলুগুলা সিদ্ধ করে এখন আলু ভর্তাটা সুন্দর করে মাখাই নিচ্ছে। এখন আমরা ভাত খাবো। আম্মু মাছটা কেটে নিছে। মাছটা কেটে এখন আমার আম্মু ট্যাংরা মাছ কাটতেছে। মাছ কাটা শেষ। এদিকে আমার মেজো খালামণিও বাসায় আছে। আমার আম্মুকে হাতে হাতে সব কিছু সাহায্য করে দিচ্ছে। আমি ভিডিও করতেছি। দেন হেল্পিং হ্যান্ড আমার একজন আন্টি আছে, উনি আমার আম্মুকে এই মাছগুলো কেটে দিচ্ছে। এই মাছগুলো দিয়ে ট্যাংরা খাইতে আমার অনেক ভালো লাগে। খালামণি থাকায় আমি আর আমার ছোট বোন তেমন কোনো কাজই করা লাগে নাই। আমার খালামণি সব কিছু হাতে হাতে করে দিছে। আমার খালামণি কাজে অনেক চালাক। এদিকে আমার আম্মু রান্না বাড়া শুরু করে দিছে। আগে মাছটা ভাজি করে নিচ্ছে। মাছটা ভাজি করা হয়ে গেছে। খালামণি পেঁয়াজ রসুন সব কিছু আম্মুকে বেটে দিছে। এখন আমার আম্মু মাছের তেলটা সুন্দর করে ভাজি করে নিছে। অন্য একটা চুলায় ট্যাংরা মাছটা বসাই দিছে। ট্যাংরা মাছটা রান্না অনেক মজা হয়েছে। হুজুরও খেয়ে অনেক সুনাম করছে। এইদিকে গরুর মাংসটাও আম্মু মাছ ভাজি করার পরে গরুর মাংসটাও রান্না করে নিছে। গরুর মাংসটার কালার অনেক সুন্দর আসছে। আমি আম্মুকে বলছিলাম মশলার জন্য কম দে, এর জন্য আম্মু মশলা কম দিয়ে রান্না করছে। এইদিকে আম্মু ফুলকপি বসাই দিছে। দেন চেং মাছ দিয়ে একটা টেঙ্গা রান্না করছে। আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে। ফুলকপিও রান্না হয়ে গেছে। এইদিকে আমি আর ছোট বোন মিলে পুরো ঘরটা সুন্দর করে গুছাই নিছি। এই রুমেই হুজুরা বসবে, বসে দোয়া করবে। তো ঘরে সবাই গল্প করতেছিলাম। হুজুর এশার নামাজের পরে আসবে, অনেক টাইম আছে, আস্তে আস্তে রান্না করলেই হবে। এইদিকে এইগুলা ভাবতে ভাবতে এশার আজান হয়ে গেছে। আমাদের কোনো কিছুই গুছানো হয় নাই। টাইম খুব তাড়াতাড়ি চলে যায়। এদিকে সব কিছু আমার খালামণি গুছাই নিছে। দোয়া পড়া শেষ। এখন আমার ভাত তরকারি সব কিছু বাড়া হয়ে গেছে। এই যে আংটি হেল্প করে উনি সব কিছু টেবিলে নিয়ে দিছে। দেন বাড়াবাড়ি সব কিছু উনি করছে। খাওয়ার পরে এখন ওনাদেরকে দই দেওয়া হচ্ছে।